জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব ভগবদ গীতার শিক্ষণীয় বিষয়গুলি নিয়ে। প্রথমে যেটি বলবো, যা ঘটেছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটেছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটেছে। এর মধ্যে হস্তক্ষেপ করা বা একে থামানোর কোনো অধিকার আমাদের নেই। 2 নম্বরে বলবো, ভগবদ গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয়। কর্মফলের উপর আমাদের কোনো অধিকার নেই। 3 নম্বরে বলবো, আত্মা অবিনাশী। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিবর্তন করে। আত্মা কখনোই ভিজে না বা আগুনে পড়ে না। 4 নম্বরে বলবো, খালি হাতেই জন্ম হয়েছে এবং খালি হাতেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর পর আমরা আমাদের সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে যেতে পারব না। 5 নম্বরে বলবো, লোভ, লালসা, ক্রোধ ও অহংকার বিষ তুল্য। এগুলি মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে। একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আমাদেরকে মহিমান্বিত করতে পারে, তার জন্য গীতা আমাদেরকে এই 4টি অশুভ রিপু দ্বারা ভুগতে দেয় না। 6 নম্বরে বলবো, সন্দেহ পরিত্যাগ না করলে মানসিক শান্তি পাওয়ার আশা করতে পারবে না। 7 নম্বরে বলবো, প্রতিটি ব্যক্তি নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকে, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহু পরিমাণে প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করতে থাকে। 8 নম্বরে বলবো, আপনার কর্ম সর্বদা ভগবানের উদ্দেশ্যে সাধিত হবে এবং কর্মফল ভগবানের চরণে অর্পণ করতে হবে। মৃত্যুর পর আমাদের কর্মের জন্য আমাদেরকে দণ্ডিত বা পুরস্কৃত করা হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরেই সম্পন্ন হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। 9 নম্বরে বলবো, অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আমাদেরকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। 10 নম্বরে বলবো, জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। 11 নম্বরে বলবো, একই জায়গায় স্থবির হয়ে থাকা মনুষ্য জাতির উদ্দেশ্য নয়। কর্ম দ্বারা তাদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে। মানুষের কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন। 12 নম্বরে বলবো, জগৎ ও সৃষ্টি প্রকৃতিগতভাবে ক্ষয়িষ্ণু। তার ফলে এক না একদিন উভয়েরই অন্ত আসবে। পূর্ব নির্ধারিত দিন বা সময়ের পরিসমাপ্তির সাথে মিলিত হওয়া থেকে আপনি তাদের আটকাতে পারবেন না। 13 নম্বরে বলবো, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ জগৎ ও সৃষ্টির পালক, আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাকে উৎসর্গ করতে হবে। আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাকেই নিতে দিন। 14 নম্বরে বলবো, জগৎ সংসার ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি এবং সবই তার ইচ্ছা শক্তিতে ঘটছে। একজন মানুষ হিসেবে এর বাইরে কিছু নিয়ে চিন্তা করার অধিকার আপনার নেই। 15 নম্বরে বলবো, ধন সম্পদ ও কামনার দাস বা হাতের পুতুল হয়ে পড়লে তা আপনার প্রকৃতি ও চরিত্রে একটা নিশ্চিত অধঃপতন নিয়ে আসতে পারে। প্রকৃতপক্ষে এর ফল চরম ব্যর্থতা হতে পারে। জয় শ্রীকৃষ্ণ। আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শ্রীকৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুন। জয় শ্রীমদ্ ভাগবত গীতার জয়।